আমরা অনেকেই মনে করি যে স্মার্ট বা বুদ্ধিমান হতে অনেক সময় লাগে, কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে এর একটা আরও সহজ আর কার্যকর উপায় আছে, চলুন আজকে আমরা জ্ঞান অর্জনের সেই গোপন কৌশলটাই জেনে নিই। একটা ধারণা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে, তাই না? যে বুদ্ধিমান হতে হলে প্রায় ২০ বছর স্কুলে কলেজে কাটাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই সত্যি? আধুনিক গবেষণা আর সফল মানুষদের জীবনের দিকে তাকালে কিন্তু উত্তরটা একটু অন্যরকম পাওয়া যায়। তার মানে স্মার্ট হওয়ার জন্য শুধু স্কুলের গণ্ডির মধ্যেই আটকে থাকার কোনো দরকার নেই। এর বাইরেও দারুণ কিছু কার্যকর পথ আছে। তো চলুন আজ সেই কৌশলগুলোই এক এক করে জেনে নেওয়া যাক। আসল কথাটা কি জানেন? বুদ্ধিমত্তা কিন্তু শুধু জন্ম থেকে পাওয়া কোনো প্রতিভা না, এটা আসলে একটা স্কিল বা দক্ষতার মতো। মানে ঠিকঠাক কৌশল জানা থাকলে যে কেউই এটা বাড়াতে পারে। এটা এমন কিছু না যা এক জায়গায় থেমে থাকে, বরং এটা সবসময় চর্চার ওপর থাকে। তাহলে প্রশ্ন হলো, প্রথম কৌশলটা কি? খুবই সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী একটা উপায়, আর সেটা হলো নন ফিকশন, মানে তথ্যমূলক বই পড়া। দেখুন, ফিকশন আর নন ফিকশনের মধ্যে কিন্তু একটা বেশ বড় পার্থক্য আছে। গল্পের বই বা ফিকশন আমরা পড়ি মূলত বিনোদনের জন্য। এটা আমাদের কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে। কিন্তু নন ফিকশনের উদ্দেশ্যটা একদম আলাদা। এটা তৈরি করা হয়েছে কোনো নতুন স্কিল শেখার জন্য বা বাস্তব জীবনের কোনো সমস্যা সমাধানের জন্য। নন ফিকশন পড়ার সবচেয়ে বড় সুবিধাটা হলো এটা অনেকটা টাইম মেশিনের মতো কাজ করে। ভাবুন তো, একজন সফল উদ্যোক্তা হয়তো তার জীবনের ২০-৩০ বছরের অভিজ্ঞতা, ভুল ত্রুটি থেকে যা শিখেছেন সেই পুরো জ্ঞানটা একটা বইয়ের মধ্যে গুছিয়ে দিয়েছেন। আর আমরা মাত্র কয়েক ঘন্টায় সেই বইটা পড়ে তার কয়েক দশকের জ্ঞানটা পেয়ে যাচ্ছি। মানে অন্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক কম সময়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় কৌশলে। কোনো বিষয় যদি একদম গোড়া থেকে, মানে গভীর জ্ঞান অর্জন করতে হয়, তাহলে এই পদ্ধতিটা দারুণ কাজের। এর নাম হলো টেক্সটবুক মেথড। টেক্সটবুক মেথডটা আসলে কি? এটা এমন একটা শেখার উপায় যেখানে সবকিছু খুব গোছানো বা স্ট্রাকচার্ড থাকে। ধরুন, প্রোগ্রামিং শেখার জন্য অনলাইনে 10টা ব্লগ পোস্ট পড়া হলো, সেখানে তথ্যগুলো কিন্তু বেশ ছড়ানো ছিটানো। এর চেয়ে একটা ভালো টেক্সট বুক যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায়, তাহলে শেখার ভিত্তিটা অনেক বেশি মজবুত হয়। কারণ কি? কারণ বইটাতে সব তথ্য ধাপে ধাপে, মানে স্টেপ বাই স্টেপ সাজানো থাকে। কিন্তু এই পদ্ধতিটা এত কাজের কেন? কারণটা খুব সিম্পল। আমাদের ব্রেন কিন্তু এলোমেলো তথ্যের চেয়ে গোছানো তথ্য অনেক তাড়াতাড়ি প্রসেস করতে পারে। আর যখন তথ্যগুলো গোছানো থাকে, তখন সেটা শুধু বেশিক্ষণ মনেই থাকে না, বরং একদম স্থায়ীভাবে মাথায় গেঁথে যায়। এতক্ষণ তো দুটো কৌশলের কথা বললাম। এবার আমরা জানব তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী কৌশলটার কথা, আর সেটা হলো অন্য কাউকে শেখানো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো কিছু শেখার সেরা উপায় হলো সেটা অন্যকে শেখানো। এই যে কথাটা এখানে বলা হচ্ছে, এটা কিন্তু ১০০% সত্যি। যখন কোনো শেখা জিনিস অন্য কাউকে সহজ করে বোঝানোর চেষ্টা করা হয়, তখন সেই বিষয়টা নিজের মাথাতেই একদম পরিষ্কার হয়ে যায়। ধরুন, মহাকর্ষের মতো একটা জটিল বিষয়, এটা যখন কোনো বাচ্চাকে বোঝাতে যাওয়া হবে, তখনই বোঝা যাবে যে নিজের কনসেপ্টে ঠিক কোথায় কোথায় ফাঁক রয়ে গেছে। জানেন কি, এই দারুণ টেকনিকটার একটা নামও আছে। বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের নাম অনুসারে এটাকে বলা হয় দি ফাইনম্যান টেকনিক। এটা শেখার পুরো প্রক্রিয়াটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। তো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, চলুন সেটার মূল কথাগুলো এক জায়গায় নিয়ে আসি। এই 3টা কৌশলকে যদি একসাথে মেলানো যায়, তাহলে কিন্তু স্মার্ট হওয়ার একটা দারুণ পদ্ধতি তৈরি হয়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো এই রকম: ১. নন ফিকশন বই পড়তে হবে। ২. কোনো কিছু গভীরভাবে শেখার জন্য টেক্সটবুক মেথডটা ফলো করতে হবে। আর ৩. যা কিছু শেখা হলো সেটা অন্যকে শেখাতে হবে। ব্যাস, এই 3টা ধাপ। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? স্মার্টনেস কিন্তু জন্ম থেকে পাওয়া কোনো বিশেষ ক্ষমতা নয়, এটা আসলে একটা পদ্ধতি। এটা হলো জ্ঞান অর্জন করা, সেই জ্ঞানকে সুন্দর করে সাজানো এবং তারপর সেটা অন্যদের সাথে শেয়ার করার একটা অ্যাক্টিভ প্রসেস। শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আজ নতুন যা কিছু জানা হলো, সেটা কার সাথে শেয়ার করা যায়? কারণ শুধু নিজে জেনে বসে থাকলেই হবে না, জ্ঞানটা ছড়িয়ে দেওয়ার মধ্যেই কিন্তু আসল সার্থকতা। চলুন শেখার এই অ্যাক্টিভ জার্নিটা শুরু করা যাক।